আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে আমার এক ভাই ফোন দিছে, মানে মেসেজ দিছে যে রাজন ভাই রাশিয়া তো আসতেছি, তো কাগজগুলো একটু চেক করে। তো আমি সম্ভবত আসলে এসব কাগজ চেক করার মতো সময়, মানে ওইরকম ব্যস্ততা থাকি, সময় নাই। তারপরেও অনেক মেসেজ দিচ্ছে, আগ্রহ নিয়ে দেখলাম। পরে বললাম যে ভাই এটা কিসের ভিসা, মানে ভিসা হয়ে গেছে অলরেডি। বললাম যে কিসের ভিসা? পরে বললো যে ভাই এটা হচ্ছে রাশিয়াতে আর্মিতে গ্যারেজে গাড়ির কাজের গ্যারেজের ভিসা। পরে আমি বললাম ভাই রাশিয়ার আর্মিতে আর্মি ক্যাম্পে গ্যারেজের ভিসা, আর্মি গ্যারেজ মানে আপনি গাড়ি ঠিক করবেন? হ্যাঁ ভাই গাড়ি ঠিক করবো, গ্যারেজের ভিসা। পরে আমি বললাম ভাই কন্ট্রাক্ট কত? পরে বললো যে ভাই 5 লাখ টাকা কন্ট্রাক্ট, আর 3 লাখ টাকা যাওয়ার পরে কাজ করে দিতে হইব। এখন আমি তারে অনেক পরে বললাম যে ভাই রাশিয়াতে আর্মিতে কোনো ক্লিনারের কাজ, গাড়ির কাজ বা এইসব কোনো আর্মির অন্তত ক্যাম্পে কোনো কাজ নাই, আর্মির ক্যাম্পে কোনো কাজ নাই। আর্মিতে ইঞ্জিনিয়ার আছে, আর্মিতে সব কিছু আছে। নির্দিষ্টভাবে কেউ কাউরে হায়ার করে আনে, মানে গাড়ি ঠিক করার জন্য আনে না। তো এই কথা বলার পরে সে আমারে বলতেছে না ভাই আমি তার সাথে কথা বলছি, আমাদের পরিচিত লোক, সে বলছে গাড়িতেই পাঠাবে, মানে গ্যারেজেই পাঠাবে, যুদ্ধে পাঠাবে না। এখন দেখেন আমি এখানে আসি, এখানকার পরিস্থিতি আমি জানি, আমি বুঝি। এখন আমি সত্য কথা বললাম, এখন আমি সত্য কথা বলার পরে যদি আপনি দালালরাই বিশ্বাস করলেন, আমারে বিশ্বাস করলেন না, তাহলে এখান তো আমার কিছু করার নাই। পরে অনেক সময় তর্ক বিতর্ক হওয়ার পরে আমি বললাম যে ভাই হাতে ধরি পায়ে ধরি, ভাই আপনার যা ইচ্ছা, আপনার জীবন, আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু এখানে এসে আল্লাহর রস্তে কান্দাকাটি করেন না যে ভাই দালালের খপ্পরে পড়ছি, আর্মিতে জোর করে নিয়ে আসছে। রাশিয়ার আর্মি আপনারা জোর করে না। আপনার যে ভিসাটা এটা হচ্ছে আর্মি ভিসা, আপনার যে ভিসাটা দিতেছে এটা হচ্ছে গিয়ে স্পেশালি হচ্ছে আর্মিতে জয়েন করার জন্য ভিসা। 1 মাস 15 দিনে ভিসা পাইছেন, এটা আর্মির ভিসা পাইছেন। আপনি এখন আসবেন, আসার পরে কান্দাকাটি করবেন, কান্দাকাটি করে বলবেন যে হচ্ছে গিয়া প্রতারিত হয়েছেন, আর্মি জোর করে নিছে। আর্মি জোর করে নেয় নাই তো, আর্মি আপনার প্লেন ভাড়া দিছে, আপনার সব কিছু দিছে, বহন করছে। আপনারা মনে করেন একবার সাইন করার পরে আপনারা টাকা দিব। তো আপনার প্রতারিত হবেন আপনি নিজের কারণে, প্রতারিত হবেন বাংলাদেশ এজেন্টের কারণে, প্রতারিত হবেন রাশিয়ার এজেন্টের কারণে। গালি দিবেন রাশিয়ান সরকার রে, গালি দিবেন পুতিন রে, গালি দিবেন রাশিয়ান আর্মি রে, গালি দিবেন বাংলাদেশ সরকার রে। ভাই এটা তো হয় না। আমি বলতেছি, আবারও বলতেছি, গ্যারেজের কাম, রাশিয়ান আর্মির ক্লিনারের কাজ, এসব কাজ বলতে কোনো কাজ নাই। সরাসরি আর্মির বিষয়টা যদি কেউ আসেন এটা মনে করবেন সরাসরি আর্মির বিষয়। অর্থাৎ সিদ্ধান্ত আপনার, চিন্তা ভাবনা আপনার। এখন আমি আপনারে বলছি, আপনি আমার উনি আবার কি করছে দেখেন, আমি তোর এক সময় এই কথা বলতে 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 সে আমার ফোনই কেটে দিছে, আমার ফোন কেটে দিছে সে। তাহলে কতটা বিরক্ত হয়েছে সে, আমি সত্য কথা প্রকাশ করছি দেখে। তার মানে এখন থেকে আর কোনো সত্য কথা প্রকাশ করা যাবে না। বাংলাদেশের মানুষ মরুক বাসুক, বাংলাদেশের মানুষের ইচ্ছে, আমার কোনোই নাই। আমি বাচ্চা গেলে আমার মার কোলে আমি ফিরতাম, এটাতে সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ।